নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ লগ্ন ও কুম্ভ রাশি সাপেক্ষে 12টি ঘরে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। অলরেডি আমরা মেষ লগ্ন মেষ রাশি থেকে মকর লগ্ন মকর রাশি অবধি রাহুর অবস্থান সম্পর্কে আলোচনা করে ফেলেছি এবং পরবর্তী রাহুর সিরিজে কিন্তু মীন লগ্ন ও মীন রাশি সম্পর্কে আলোচনাটা হবে এবং তার পরবর্তী থেকে কিন্তু মেষ লগ্ন থেকে আবার কেতুর অবস্থান সম্পর্কে আলোচনাটা শুরু হবে। তো পরস্পর আপনারা এই ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে এটা একটি কুম্ভ লগ্নের জন্মকুষ্ঠী। তার কারণ হচ্ছে কুম্ভের ঘরে ল লেখা আছে বা লগ্ন লেখা থাকবে। তো এইখানে আমাদের এই সাপেক্ষে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের এই জন্মকুষ্ঠীর ফার্স্ট হাউস। যাদের কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভের ঘরে ধরুন চন্দ্র বসে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই আলোচনাটা অবশ্যই সমানভাবে কিন্তু লাগু হবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, রত্ন ধারণের ক্ষেত্রে কখনোই রাশিকে দেখা হয় না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লগ্নকেই প্রাধান্য দেওয়া হয়। তো যদি আমি রত্নের কথা অবশ্যই এখানে বলবো, যেহেতু কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে আমরা যদি আলোচনাটা করি, এখানে রাহু কিন্তু মকর লগ্ন মকর রাশির মধ্যেই সর্বদা কারকত্ব পায়। তার কারণ হচ্ছে রাহু শনির মিত্র গ্রহ এবং আমরা প্রত্যেকেই জানি রাহুকে শনির ছায়া গ্রহ হিসাবে ধরা হয়। তো সেই হিসাবে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে রাহু কিন্তু সর্বাপেক্ষা শনির ন্যায় নিজের মতো করে পজিটিভ ফলাফল দেওয়ার অবশ্যই চেষ্টা করে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষদেরকে যদি আমরা দেখি, লগ্নের মধ্যে কিন্তু অবশ্যই কুম্ভ লগ্নকে যথেষ্ট পজিটিভ লগ্ন হিসাবেই ধরা হয়। তো সেই হিসাবে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষরা যারা জাতক হয়, তারা কিন্তু অবশ্যই ধীর স্থির প্রকৃতির, সর্বদা কিন্তু পুরাতন চিন্তাভাবনাকে আঁকড়ে ধরে এবং বলতে পারেন একটা আভিজাত্যকে বজায় রেখে কর্ম করতে পছন্দ করে এবং তাদের মধ্যে কিন্তু একটা সবথেকে পজিটিভিটি থাকে যে তারা কোনো কিছুকে না করে না, যেরকমভাবে হোক তারা কিন্তু নিজের যোগার মাধ্যমে তারা কিন্তু সব কর্মকে কমপ্লিট করবার অবশ্যই চেষ্টা করে। এবার বিষয়টা হয়ে যাচ্ছে কি, যেহেতু শনির এটা মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি, সেক্ষেত্রে দেখা গেছে এই সকল জাতক জাতিকাকে কিন্তু জীবনের অনেক সংগ্রাম অনেক সংঘর্ষ করতে হয়, খুব সহজে সব কিছু পায় না। কিন্তু একটা বিষয় পজিটিভ, কেন এই লগ্ন বা রাশির মানুষকে যথেষ্ট পজিটিভলি ধরা হয়, তার কারণ হচ্ছে কি, এই সকল মানুষরা যত দেরি হোক না কেন এরা কিন্তু সাফল্য অবশ্যই পায়, সংঘর্ষ করে কিন্তু আলটিমেটলি তারা অবশ্যই কিন্তু সফল হয়। এবং এর সাথে এটাও আমি বলবো, এইখানে যেহেতু কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষদের একটা সবথেকে পজিটিভ জায়গা যদি আমরা দেখি, তারা কিন্তু পরের জন্য মানে অন্যের জন্য কিন্তু অবশ্যই লড়াই করতে পছন্দ করে। অনেক ক্ষেত্রে কি হয়, এখানে যদি আমরা রাহুর অবস্থানটা নিয়ে আলোচনা করি, তাহলে আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারবো। ধরুন সাপোজ লগ্নেই বসে আছে রাহু, তাহলে কীরকম ফলাফল দেবে রাহু? এখানে প্রথমত আমরা প্রত্যেকে জানি যে যখনই আমরা রাহুর অবস্থান দেখব, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে রাহু যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহের অবস্থান। তো এইখানে রাহু যদি বসে থাকে তাহলে এই ঘরটা অবশ্যই শনির ঘর, তো শনির ছায়া গ্রহ রাহু, তো সেই হিসাবে রাহু এখানে কিন্তু সর্বাপেক্ষা পজিটিভ ফলই দেবে। কিন্তু তবুও শনির অবস্থানটা অনেকাংশে কিন্তু ডিপেন্ড করবে। তো শনি যদি জন্মকুষ্ঠীতে এই লগ্ন সাপেক্ষে পজিটিভ স্থানে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে রাহু কিন্তু সম্পূর্ণরূপে পজিটিভ হয়ে যাবে। কিন্তু রাহুর তো একটা স্বভাবগত বৈশিষ্ট্য আছে, রাহু যতই পজিটিভ ফলাফল দিক না কেন, সে কিন্তু প্রথম ক্ষেত্রে কিছুটা হলেও তাকে সংঘর্ষ করাবে, দেরি করাবে, তারপরে কিন্তু সে পূর্ণ পজিটিভ ফলাফলটা দেবে। এবার বিষয়টা হচ্ছে, যদি লগ্নেই বসে থাকে রাহু, তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে অবশ্যই জাতকের মধ্যে কিন্তু যথেষ্ট বুদ্ধি থাকবে। তারা এমনিতেই ধীর স্থির প্রকৃতির, সব চিন্তাভাবনা করে করতে পছন্দ করবে, কিন্তু রাহু এখানে কিছুটা হলেও তার অস্থিরতা বাড়াবে, নেগেটিভ ইম্প্যাক্ট তো অবশ্যই রাহু দেবে। কিন্তু তবুও আমি বলবো শনির অবস্থান ভালো থাকলে জাতক ভীষণ বুদ্ধিমান হবে, ভীষণ চতুর হবে এবং রাজনীতি বলুন কূটনীতি বলুন তাতে কিন্তু যথেষ্ট সাফল্য সে পাবে এবং নিজের কর্ম দ্বারা তারা কিন্তু বলতে পারেন সমাজের অনেক মানুষকে প্রভাবিত করবে। বলতে পারেন এক কথায় যে এদের দ্বারা অবশ্যই কিন্তু অনেক মানুষ উপকারিত হবে। তো সেই হিসাবে লগ্নে রাহুর অবস্থান কিন্তু অবশ্যই খুব ভালো। আর আমরা প্রত্যেকে জানি রাহুর 3টে দৃষ্টি, পঞ্চম সপ্তম এবং রমম। তো সেই হিসাবে যদি দেখি, আমরা প্রথম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়? মিথুন রাশিতে, যেটা হচ্ছে মিত্রক্ষেত্র। তো সেই অবস্থাতে আমরা যদি দেখি, অবশ্যই এই দৃষ্টি রাহুর পঞ্চম ঘর রিলেটেড সম্পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। কিছু ক্ষেত্রে এডুকেশনে ডিলে করলেও সেখান থেকে কিন্তু অবশ্যই শেষ জীবনে তারা যথেষ্ট পজিটিভ ফলাফল পাবে। রাহু এখানে সমস্যাটা কী দেয় এডুকেশনের ক্ষেত্রে? তারা কিন্তু সারা বছর না পড়ে খুব কম সময় পড়ে পাস করবার প্রবণতাটা রাহু দেয়, কেন? তারা চালাকি বুদ্ধিটাকে প্রয়োগ করে। তো সেই দিক থেকে রাহু এখানে কিছুটা প্রবলেম দিলেও কিন্তু অবশ্যই রেজাল্ট পজিটিভ নিয়ে আসবে।
প্রেম সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই ভালো। এবং এছাড়াও যদি আমরা দেখি রাহুর পঞ্চম দৃষ্টি এখানে পঞ্চম স্থানে থেকে কিন্তু সন্তান সুখ অবশ্যই দেবে। কিছু ক্ষেত্রে ডিলে হতে পারে বা বলতে পারেন প্রথম দিকে সন্তান নষ্টেরও যোগ হতে পারে যদি বুধ ভীষণভাবে পীড়িত হয়ে যায়, কিন্তু আলটিমেটলি তারা সন্তান সুখটাও কিন্তু পাবে। এবং লগ্ন থেকে সপ্তম দৃষ্টি দেবে কোথায়? সিংহে, অর্থাৎ যেটা সপ্তম ঘরে। তো এইখানে অলরেডি সপ্তমে কেতু বসে থাকবে, তো এইখানে অবশ্যই কেতুর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়বেই। এবার বিষয়টা হয়ে যাচ্ছে কি, যেহেতু কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষের সপ্তম ঘর, এখানে অবশ্যই সিংহ রাশির অধিপতি সূর্য, তাহলে সেই হিসাবে যদি দেখি রাহুর দৃষ্টি এবং কেতুর অবস্থান তার পার্টনারের কিন্তু একটু বেসিক্যালি যদি আমরা দেখি একটু বেশি ইগো থাকতে পারে, বা বলা যেতে পারে যে তাদের মধ্যে টুকটাক সমস্যার জায়গা থাকবে, কিন্তু রাহুর দৃষ্টি এখানে কোনো রকমভাবে বিবাহিত জীবনকে নষ্ট করবে না। টুকটাক সমস্যা থাকলেও কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট পজিটিভ হবে। এবং যদি তারা পার্টনারশিপ বিজনেসের দিকেও যায় সেক্ষেত্রেও ভালো, কিন্তু কেতুর অবস্থান অনেকাংশে প্রবলেম দিতে পারে, কেন কেতুর কাজই হচ্ছে সম্পর্ক নষ্ট করা। তো সেই হিসাবে যদি আমরা দেখি রাহুর দৃষ্টি কিন্তু এখানে বিবাহিত জীবনকে রক্ষাই করবে, বাঁচাবে। টুকটাক সমস্যা হলেও কিন্তু সেটা টিকে যাবে। তো এবার তাহলে নবম দৃষ্টি পড়বে অবশ্যই মিত্র দৃষ্টি তুলাতে, এইখানেও কিন্তু শুক্রের ঘর এটা, এখানে কিন্তু অবশ্যই রাহুর দৃষ্টি যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। ভাগ্যবান হবে জাতক, তারা ভাগ্যের সাপোর্ট কিন্তু জীবনে অবশ্যই খুব ভালো রকমভাবে পাবে। এবং বিদেশ যাত্রা, দূর যাত্রার মাধ্যমে জীবনে সাফল্য থাকবে। এবং যারা ধরুন বৈদেশিক যোগাযোগ করছে, বিদেশে গিয়ে সেটেল হচ্ছে, সেইখানেও কিন্তু খুব ভালো। ধার্মিক হবে, সামাজিক প্রকৃতির কাজও কিন্তু করতে জাতক যথেষ্ট পছন্দ করবে। তো সেই দিক থেকে অবশ্যই লগ্নে রাহুর অবস্থান কিন্তু খুবই ভালো। পরবর্তী ঘর যদি দ্বিতীয় স্থানে থাকে রাহু, আমরা এটা প্রত্যেকেই জানি যে মীন রাশিতে রাহু হয় নিচস্থ, কিন্তু যেহেতু লগ্নের ক্ষেত্রে যথেষ্ট রাহু এখানে কারক গ্রহ, তো সেই হিসাবে আমাদেরকে দেখে নিতে হবে যে বৃহস্পতির অবস্থান কী আছে। দেখুন, ন্যাচারালি দ্বিতীয় স্থানে থেকে রাহু যদি বৃহস্পতি মারাত্মক দুর্বল না হয়ে যায় তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে না। অথবা যদি দ্বিতীয় স্থানে থাকা রাহুর ওপরে বৃহস্পতি দৃষ্টি পড়ে যায় তাহলেও কিন্তু রাহু এখানে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। এবার বিষয়টা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ যদি আমরা খুঁজি তাহলে সেখানে ক্ষেত্রে আমরা দেখব কিছু নেগেটিভ ফলাফল তো অবশ্যই দ্বিতীয় স্থানে থাকা রাহু দেবে, সে বৃহস্পতি স্ট্রং থাকুক আর না থাকুক। সেক্ষেত্রে দ্বিতীয় ঘর আমাদের অবশ্যই বলতে পারেন কুটুম, আমাদের কথা বলার ধরন বা আমাদের ধনসম্পত্তি। তো সেই দিক থেকে রাহু কী করবে, কিছু ক্ষেত্রে ডিলে করবে, সম্পর্ক নষ্ট করবে। তারা কটু কথা বলার মাধ্যমে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, ডিরেক্ট কথা বলতে পছন্দ করতে পারে, যেহেতু দ্বিতীয় স্থানে রাহু কোনো কিছুকে তোয়াক্কা করবে না। কিন্তু এখানে বৃহস্পতি যদি কোনো রকমভাবে কিছুটা হলেও স্ট্রং থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই দিক থেকে আমি বলবো যে এই সকল মানুষের কুটুম না থাকলেই সেটা বেশি ভালো। তার কারণ কুটুম থাকবে সে কিন্তু ক্ষতির জন্যই আসবে, সে কিন্তু তার স্বার্থের জন্যই জাতকদের কাছে আসবে। এবার বিষয়টা হচ্ছে দ্বিতীয় স্থানে থাকা রাহু কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল দেবে। রাহু যদি সেই অর্থে আমরা দেখি, রাহু কিন্তু এখানে জাতককে অচল সম্পত্তি বা আকস্মিক ধনপ্রাপ্তির যোগও কিন্তু রাহুর দশা মহাদশাতে দিতে পারে। এবং বৃহস্পতি স্ট্রং থাকা তো অবশ্যই দরকার। এবং দ্বিতীয় স্থান থেকে রাহু দৃষ্টি দেবে প্রথম অবশ্যই পঞ্চম দৃষ্টি কর্কটে, যেটা ষষ্ঠ স্থান, মিত্র দৃষ্টি নয়, কিন্তু ষষ্ঠ স্থান রিলেটেড কিছু নেগেটিভ ফলাফলও দেবে, কিছু পজিটিভ ফলাফলও দেবে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি ষষ্ঠ স্থান রিলেটেড কম্পিটিশনমূলক কর্মের সাফল্য দেবে, নিজের কর্মের মাধ্যমে জাতক কিন্তু যথেষ্ট পজিটিভ নিজেকে প্রমাণ করতে পারবে। এবং যদি আমরা নেগেটিভ ক্ষেত্রে দেখি তাহলে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে রোগ, কিছু ক্ষেত্রে ঋণ, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই বাড়াতে পারে জাতকের ক্ষেত্রে, কোনো না কোনো রকম দিক থেকে কিছু ক্ষেত্রে বাধা বাড়াতে পারে। সব কিছু কিন্তু সংঘর্ষের মধ্যে দিয়ে সে কিন্তু পাবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে অবশ্যই কন্যাতে, যেটা মিত্র দৃষ্টি, কিন্তু ঘরটা নেগেটিভ ঘর। তো সেই হিসাবে যদি আমরা দেখি এখানে অষ্টম স্থানে রাহুর দৃষ্টি, জ্যোতিষশাস্ত্র বা তন্ত্র সাধক যারা হয় তাদের মধ্যেও কিন্তু এই যোগটা দেখা যায়। অ্যাকচুয়াল দ্বিতীয় ঘর আমাদের অবশ্যই কথা বলার ঘর। তো সেক্ষেত্রে জাতক যদি খুব ভালো অ্যাস্ট্রোলজার হয়ে যেতে পারে বা তন্ত্র সাধক হয়ে যেতে পারে, তো তারা কিন্তু অবশ্যই তাদের কথা বেঁচে খাওয়ার যোগটা কিন্তু অবশ্যই থাকবে। তার কারণ দ্বিতীয় ঘর থেকে কিন্তু রাহু নবম দৃষ্টি দেবে দশম স্থানে, তো যেটা আমাদের কর্মের ঘর। তো সেই হিসাবে যদি আমরা দেখি রাহু কিন্তু এই দশম স্থানে দৃষ্টি দিয়ে জাতকের এমনই কর্ম করাবে যে কর্মের মাধ্যমে জাতক কথা বলে রোজগার করবার যোগটা কিন্তু অবশ্যই আসবে। ধরুন এখানে ষষ্ঠ স্থানে রাহুর দৃষ্টি, অবশ্যই যারা ফিনান্স লাইনের সাথে যুক্ত আছে, যারা কিন্তু অবশ্যই যাদের কথার মাধ্যমে রোজগার করবার জায়গা, সেরকম ধরনের কাজ করে কিন্তু জাতক যথেষ্ট লাইফে সাফল্য পেতে পারে বা সাফল্য আসবে। এইখানে অবশ্যই বৃহস্পতির অবস্থানটা কিছু ক্ষেত্রে আমাদের দেখা দরকার। বৃহস্পতি স্ট্রং থাকলে রাহু কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল দেবে। তার পরবর্তী ঘর যদি থাকে তৃতীয় স্থানে রাহু, আমরা জানি যে তৃতীয় স্থানেও কিন্তু মেষ রাশি, যেটা হচ্ছে রাহুর বলতে পারেন অ্যান্টি গ্রহের রাশি। তো সেই হিসাবেও কিন্তু রাহু তৃতীয় স্থানে খুব একটা এই লগ্ন সাপেক্ষে
রাহু মেষ রাশিতে কিন্তু খুব একটা কমফোর্টেবল হয় না, কিন্তু তৃতীয় স্থানে রাহু কারকত্ব পেয়ে যায়। তার কারণ এই তৃতীয় স্থান হচ্ছে আমাদের খাটুনি বা আমাদের পরিশ্রমের ঘর। তো সেই হিসাবে যদি আমরা দেখি, রাহু কিন্তু তৃতীয় স্থানে অবস্থান করে মঙ্গল স্ট্রং থাকলেও বা মঙ্গল যদি পজিটিভ স্থানেও থাকে, কেন মঙ্গল এখানে তৃতীয় পতির সাথে সাথে কিন্তু দশমপতি ও কর্মপতি, রাহু কিন্তু তৃতীয় স্থানে থেকে মঙ্গল যদি কোনো রকমভাবে স্ট্রং হয়ে যায় বা রাহু শুক্র যোগ এখানে হয়ে যায়, যাতে কিন্তু যথেষ্ট পজিটিভ বলতে পারেন স্পোর্টসম্যান হতে পারে। তার মধ্যে কিন্তু অবশ্যই যথেষ্ট স্ট্রংগেস্ট স্পিরিট থাকতে পারে এবং তারা কিন্তু তাদের দক্ষতা বা কর্মক্ষমতার মাধ্যমে কিন্তু যথেষ্ট সমাজে পজিটিভ ছাপও ছাড়তে পারে এবং এদের যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন স্কিলও হয় কিন্তু যথেষ্ট পজিটিভ। তো সেই হিসাবে আমরা দেখব এখানে কিন্তু মঙ্গলকে স্ট্রং থাকতে হবে, তবে রাহু এখানে পজিটিভ ফলাফল দেবে। মঙ্গল দুর্বল হয়ে গেলে কিন্তু জাতককে অধিক পরিশ্রম করাবে, খাটুনি করাবে, তারপরেও ফলাফল দেবে না। তো সেই দিক থেকে একটা সমস্যার জায়গা কিন্তু অবশ্যই থাকবে এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্টের যোগ কিন্তু তৃতীয় স্থানে থাকা রাহু দেবে। এবং এইখান থেকে যদি আমরা দেখি পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, সপ্তম স্থানে। তো সেই দিক থেকে কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা অবশ্যই রাহু বয়ে নিয়ে আসবে, কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির যোগ তৈরি করবে। এবং যদি সেই অর্থেও আমরা দেখি, রাহুর এই পঞ্চম দৃষ্টি সপ্তম স্থানে পার্টনারশিপ বিজনেস যদি কেউ করে তাহলে সেই বিজনেসের ক্ষেত্রে সমস্যা দেবে। এবং রাহুর দৃষ্টি কিন্তু রোজকার জীবনে ডিসিপ্লিন মেনটেন করতে কিন্তু বাধার কারণ হয়ে দাঁড়াবে। জাতক চিন্তা ভাবনা করবে, সকালবেলা রুটিন ঠিক করবে একটা, কিন্তু তার সাথে ঘটবে সম্পূর্ণ বিপরীত। এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু দিতে পারে। এবং সপ্তম দৃষ্টি পড়বে তুলাতে, যে ঘরে অলরেডি কেতু বসে থাকে। তো কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি জাতককে কিন্তু যথেষ্ট ধার্মিক করবে। এবং কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে, যেহেতু তুলা রাশিতে কেতু নেগেটিভ বা রাহুর উচ্চ দৃষ্টি পড়ছে, সেই দিক থেকে কিন্তু ভাগ্যের সাপোর্ট জাতক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের জায়গা আসবে। কখনো ভাগ্যের ভীষণ পজিটিভ সাপোর্ট পাবে, কখনো কিন্তু একদমই পাবে না। পিতার সাথে অবশ্যই কিন্তু দুঃসম্পর্ক থাকবে বা পিতার সাথে ভুল বোঝাবুঝির জায়গাও কিন্তু অনেকাংশেই রাহু দিতে পারে। এবং যদি আমরা দেখি নবম দৃষ্টি পড়বে কোথায়, একাদশ স্থানে, যেটা অবশ্যই মিত্র দৃষ্টি নয় কিন্তু একাদশে রাহুর দৃষ্টি। জাতক নিজের, প্রথমেই বলেছি, যদি মঙ্গল স্ট্রং থাকে সে কিন্তু অবশ্যই নিজের স্কিলের দ্বারা বা নিজের স্পিরিটের দ্বারা সে কিন্তু সমাজে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করবে। এবার যদি ধরুন কোনো খেলোয়াড় বা যাদেরকে আমরা নর্মালি টিভিতে দেখছি, সেখানে তৃতীয় রাহুর কানেকশান, একাদশে দৃষ্টি, সেখানে কিন্তু যথেষ্ট সফলতা দেবে। কেন, কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশিটাই হচ্ছে একটা দৃষ্টির রাশি। তো সেই দিক থেকে অবশ্যই একাদশে অবস্থান বা দৃষ্টি রাহুর কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল নিয়ে আসবে। তার পরবর্তী ঘর যদি চতুর্থ স্থানে থাকে রাহু, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে মিত্রক্ষেত্র। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, এখানে শুক্রের অবস্থানকে আমাদের অবশ্যই দেখে নিতে হবে। শুক্র জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকলে রাহুর দশা মহাদশায় জাতক কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল পাবে। রাহুর থেকে দেখুন, কিছু ক্ষেত্রে রাহুর অবস্থান চতুর্থ স্থানে, যেহেতু রাহু পাপী গ্রহ, সেক্ষেত্রে কিছু প্রবলেম থাকবে। ধরুন সাপোজ এখানে বিষ রাশিতেই রাহু শুক্র যোগ হয়ে গেল, তাহলে জাতকের যথেষ্ট পজিটিভ গৃহযোগ থাকবে। সে কিন্তু সাধারণ গৃহ করবে না, তারা কিন্তু খুব বলতে পারেন যারা আলিশান বাড়ি যারা করতে পছন্দ করে সেরকম ধরনের যোগ থাকবে। অবশ্যই তারা ব্র্যান্ডেড গাড়ি, ব্র্যান্ডেড জামা কাপড় সব কিছুর প্রতি তারা শৌখিনতা থাকবে এবং সেটা মেনটেন করবারও ক্ষমতা থাকবে। তার কারণ এখানে রাহু কিন্তু অবশ্যই, যদি আমরা দেখি পঞ্চম দৃষ্টি দেবে কোথায়, অষ্টম স্থানে। তো সেই দিক থেকে জাতকের লাইফে কিছু ক্ষেত্রে বাধা থাকলেও জাতক কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি সে অবশ্যই পাবে। পৈতৃক সম্পত্তি, শ্বশুরবাড়ির সম্পত্তি, এরকম সম্পত্তি লাভের যোগ কিন্তু থাকবেই। এই সকল জাতক শেয়ার মার্কেটের সাথে যুক্ত হলেও কিন্তু সাফল্য পায়। আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি যোগও কিন্তু রাহু দিয়ে থাকে। কিছু ক্ষেত্রে লাইফে বাধা দেবে, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিছু ক্ষেত্রে রাহু এখানে দিতে পারে অষ্টমের দৃষ্টি দিয়ে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, দশম স্থানে বৃশ্চিক রাশিতে। সেক্ষেত্রে দশমে অলরেডি কেতু বসে থাকবে। তবুও আমি বলবো এখানে রাহুর দৃষ্টি অবশ্যই কিন্তু জাতককে যথেষ্ট পজিটিভ কর্মের সাথে যুক্ত করাবে এবং সেই কর্ম থেকে সাফল্য। বিশেষত আমি এই কথাটা বলবো, যারা ধরুন মানে জায়গা জমি সংক্রান্ত কাজ করছে বা ইলেকট্রিক্যাল কাজ করছে, এই সকল কাজ যারা ধরুন ইন্টারনেট রেকর্ডিংয়ের কাজ করছে, তারা কিন্তু যথেষ্ট পজিটিভ সাফল্য পাবে রাহুর দৃষ্টির মাধ্যমে। এবং নবম দৃষ্টি পড়বে দ্বাদশ স্থানে। সেক্ষেত্রে জাতকের প্রথমেই বললাম ব্র্যান্ডেড জিনিসের প্রতি ইচ্ছা বা শখ শৌখিনতার প্রতি খরচ করবার একটা যোগ কিন্তু অবশ্যই থাকবে। সেক্ষেত্রে কিন্তু জাতককে এই রাহু অবশ্যই, রাহুর এই দৃষ্টি কিন্তু একটু খরচপাতির দিকে অবশ্যই নিয়ে যাবে। তো সেটা আমি বলবো না যে সর্বাপেক্ষা নেগেটিভ, সে কিন্তু নিজের আনন্দ বা সুখের জন্য খরচ করবে, বেকার খাতে তার কিন্তু খরচগুলো হবে না। এখানে অবশ্যই শুক্রের অবস্থানটা দেখে নেওয়াটা দরকার। পরবর্তী ঘর অবশ্যই পঞ্চম ঘর, যেটাও অবশ্যই রাহুর কিন্তু মিত্রক্ষেত্র। আমরা প্রত্যেকে জানি রাহু মিথুন রাশিতে উচ্চ হয়। বৃষ রাশি, মিথুন রাশিতে রাহু কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল দেওয়ার চেষ্টা করবে। লগ্নর যেহেতু কারক গ্রহ এবং যেহেতু সে মিথুন রাশিতে বসবে, সে কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল সম্পূর্ণরূপ দেবে। তো সেই হিসাবে যদি দেখি, পঞ্চম স্থান থেকে অবশ্যই জাতক যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট বুদ্ধিমান হবে। তার মধ্যে একটা আলাদা পার্সোনালিটি থাকবে।
তার মধ্যে একটা বিষয় কি, ধরুন সাপোজ এরকম অনেক মানুষ আছে যাদেরকে আমরা পছন্দ করি না, কিন্তু তাদেরকে আমাদের সমাজে দরকার পড়েই পড়ে, সেরকম একটা ব্যক্তিত্বের মানুষ কিন্তু জাতক হবে। তো অবশ্যই সেদিক থেকে পজিটিভ, এবং জাতকের বুদ্ধি দ্বারা জাতক কিন্তু যথেষ্ট জ্ঞানী হবে, এবং তার সাথে সন্তান সুখের ক্ষেত্রেও রাহু অবশ্যই পজিটিভ ফলাফল দেবে, পুত্র সন্তানের যোগ দেয়, কিন্তু ডিলে করায়। এই বিষয়টা অবশ্যই প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভুল সম্পর্কে যোগ হয়ে যাওয়ার যোগ থাকতে পারে, কিন্তু সেটা সর্বাপেক্ষা নেগেটিভ নয় যদি বুধ জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে। অবশ্যই প্রেম বিবাহেও তারা কিন্তু সাফল্য পায়। এবং এইখান থেকে আমরা দেখব পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়, তুলাতে, নবম ঘরে। প্রথমেই বললাম ভাগ্যের সাপোর্ট সে কিন্তু অবশ্যই পাবে, নিজের বুদ্ধির দ্বারা নিজের ভাগ্যকে কাজে লাগিয়ে কী করে উন্নতি করতে হয় সেই যোগটা কিন্তু রাহু অবশ্যই দেবে। এবং অবশ্যই কিন্তু পিতার সাথে সুসম্পর্ক থাকবে, পিতার দ্বারা লাইফে কিন্তু সাপোর্টও সে পাবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে একাদশ স্থানে, যেখান থেকে বললাম নিজের বুদ্ধির দ্বারা নিজের ভাগ্যকে কাজে লাগিয়ে কী করে অর্থ উপার্জন করতে হয় তার কিন্তু মেনি ওয়ে এরা কিন্তু খুঁজে নেবে। একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু এদের মধ্যে থাকবে যদি বুধ গ্রহ স্ট্রং হয়। বারবার করে বলছি বুধ গ্রহ স্ট্রং থাকাটা অবশ্যই দরকার, সেই ক্ষেত্রে কিন্তু রাহু সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল দিতে বাধ্য হয়ে যাবে। এবং নবম দৃষ্টি পড়বে লগ্নে, তো সেই দিক থেকে অবশ্যই পার্সোনালিটি যথেষ্ট বোল্ড হবে। ব্যক্তিত্বের ক্ষেত্রে যেটা প্রথমেই বলেছি যে মানুষ চাক আর নাই চাক তবু এদেরকে মানুষের এদেরকে অবশ্যই দরকার পড়বে। তো সেই দিক থেকে অবশ্যই রাহুর অবস্থান পঞ্চম স্থানে খুবই ভালো ফলাফল নিয়ে আসে। পরবর্তী ঘর অবশ্যই ষষ্ঠ ঘর। আমরা প্রত্যেকেই জানি ষষ্ঠ ঘর লগ্ন সাপেক্ষে এটা হচ্ছে কর্কট রাশি। তো কর্কট রাশির অধিপতি গ্রহ অবশ্যই চন্দ্র, তো সেই হিসাবে রাহু এবং চন্দ্রের মধ্যে কিন্তু কোনো রকমভাবে মিত্রতার সম্পর্ক নয়। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে এই লগ্ন সাপেক্ষে রাহু কারক গ্রহ, এবং রাহু নর্মালি ষষ্ঠ স্থানে কিন্তু খুব একটা নেগেটিভ ফলাফল দেয় না। কিন্তু এইখানে অবশ্যই চন্দ্রের অবস্থান এবং চন্দ্রের বলাবলটা অবশ্যই দেখতে হবে, চন্দ্র কোন পক্ষের আছে, কৃষ্ণপক্ষ না শুক্লা পক্ষের, এটা অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে। তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে রাহু এখানে কীরকম ফলাফল দেবে। প্রথমত যদি আমরা নর্মাল ফলাফলের দিকে যাই, চন্দ্র যদি দুর্বল থাকে সেক্ষেত্রে ষষ্ঠ স্থানে থাকা রাহু কিন্তু জীবনে বাধা দেবে, জীবনে রোগ দেবে, জীবনে ঋণ দেবে। তো সেই জায়গা থেকে জাতকের কিন্তু অবশ্যই সমস্যা থাকবে। এবং এই সাপেক্ষে যদি আমরা দেখি পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, এখানে কিন্তু অবশ্যই দশম স্থানে। তো সেই দিক থেকে কী করবে, জাতকের সমস্যা থাকলেও যাতে কোনো না কোনো রকমভাবে কোনো না বুদ্ধি দ্বারা নিজের কিন্তু কাজকে ঠিক গুছিয়ে নেবে। সমস্যা সংঘর্ষ আসবে কিন্তু তবু তাদের কাজকর্ম হয়ে যাবে, কেননা রাহু এই লগ্ন সাপেক্ষে পজিটিভ গ্রহ। এবং অবশ্যই সপ্তম দৃষ্টি পড়বে দ্বাদশ স্থানে, সেখানে খরচ বৃদ্ধি করাবে। প্রথমেই বললাম ঋণের যোগ বাড়াবে। তো ঋণ যখন সে নেবে অবশ্যই কিন্তু তার চিন্তাভাবনা কী থাকবে, তার ভৌতিক সুখের প্রতি তার ইন্টারেস্টটা বেশি থাকবে। সে একটু ব্র্যান্ডেড জিনিসের প্রতি বা পজিটিভ থাকা বা পজিটিভ খাওয়া, বা কোনো ক্ষেত্রে ষষ্ঠ স্থানে যদি চন্দ্র ভীষণ দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যালকোহলিক টেন্ডেন্সি, মদ্যপান করা, এইসবের প্রতিও কিন্তু ঝোঁক বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু রাহু সমস্যা দেবে। এবং নবম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, সেক্ষেত্রে কুটুম্বদের সাথে সম্পর্ক নষ্ট, ধননাশের যোগও কিন্তু রাহু তৈরি করতে পারে যদি চন্দ্র ভীষণভাবে দুর্বল হয়ে যায়। এবার যদি চন্দ্র কোনো রকমভাবে কেন্দ্র ত্রিকোণে থাকে অথবা চন্দ্র শুক্লা পক্ষের খুব পজিটিভ তিথি চন্দ্র যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে রাহুর কিন্তু নেগেটিভিটি অনেকাংশে কমে যাবে। সেক্ষেত্রে ষষ্ঠ থাকা রাহু জাতকের রোগ দেবে, ঋণ দেবে, কিন্তু সেখান থেকে অবশ্য সাফল্যও দেবে। সেই জাতক ধার দেনা করবে, কিন্তু তার মধ্যেও কিন্তু সেই ধারকে কাজে লাগিয়ে, সেই লোনের টাকাকে কাজে লাগিয়ে সে কিন্তু সেখান থেকে পজিটিভ ইনকামও বের করে নেবে তার বুদ্ধি দ্বারা, যেহেতু এখানে তার দশম স্থানে কিন্তু তার পঞ্চম দৃষ্টি পড়ছে। তো সেই দিক থেকে অবশ্যই ভালো। জাতক খরচ করবে কিন্তু বিদেশ যাত্রার মাধ্যমে খরচ করবে, জাতক ঘোরাঘুরি করবে, কাজের মাধ্যমে বিদেশ যাত্রা যাবে। এবং নবম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়বে, সেখানে ধন সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল আসবে। পরবর্তী ঘর অবশ্যই সপ্তম ঘর, যেটা সূর্যের ঘর। এইখানে কিন্তু সিংহ রাশি আসছে লগ্ন সাপেক্ষে। এইখানে এবার বিষয়টা হয়ে যাচ্ছে কি, এতক্ষণ আমরা যেটা দেখছিলাম যে এটা অবশ্যই একটা সেন্সিটিভ ঘর, কেননা এটা আমাদের পার্টনার, আমাদের দাম্পত্য জীবন, আমাদের বিবাহিত জীবন, এবং তার সাথে বলতে পারেন আমাদের ব্যবসার ঘর। তো সেই সাপেক্ষে এবং আমাদের রোজকারকার দিন কীরকম যাবে সেটাও কিন্তু সপ্তম ঘরের ওপর ডিপেন্ড করে। তো বিষয় হচ্ছে এইটাই যে এইখানে সপ্তম স্থানে রাহুর অবস্থান সূর্যের ঘরে কিন্তু খুব একটা পজিটিভ ফলাফল কোনো রকম দিক থেকেই দিতে পারবে না। তার কারণ সূর্যকেও আমরা কিন্তু খুব একটা পজিটিভ গ্রহ ধরি না, কারণ সূর্য হচ্ছে ক্রূর গ্রহ, রাগী গ্রহ। তো সেই হিসাবে সূর্যকে অনেকে পাপী গ্রহ বলে, কিন্তু আমরা যদি রাগী গ্রহ হিসেবে ধরি, সেই ঘরে এসে পাপী গ্রহ রাহু কিন্তু সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দিতে বাধ্য হবে। এবার বিষয়টা হচ্ছে কি, ধরে নিন সপ্তম স্থানকে তো রাহু নেগেটিভ জায়গাতে নিয়ে যাবে। এবার সপ্তম প্রতি সূর্যকে অবশ্যই আমাদেরকে দেখতে হবে। যদি ধরুন সূর্য জন্মকুষ্ঠিতে খুব স্ট্রং অবস্থাতে থাকে, উচ্চ স্থানে যদি সূর্য বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কি সে সম্পূর্ণ রাহু নেগেটিভ ফলাফল দিতে পারবে? কেন, যেহেতু সপ্তম ঘরের মালিক সে স্ট্রং অবস্থাতে বসে আছে, রাহু কিন্তু সম্পর্ক নষ্ট করতে চাইলেও কিন্তু করতে পারবে না। সূর্য এখানে কিন্তু অবশ্যই নিজের মতো করে রক্ষা করবে। এবার বিষয়টা হচ্ছে কী কী সমস্যা দেবে। অবশ্যই যদি সূর্যই জন্মকুষ্ঠিতে দুর্বল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিবাহ
বিচ্ছেদের যোগ, বিবাহ সংক্রান্ত মারাত্মক সমস্যা রাহু এখানে নিয়ে আসবে, ভুল জায়গাতে বিয়ে হয়ে যাওয়ার যোগ, বা এটাও ধরা যেতে পারে নিচু কুলে বিয়ের যোগও কিন্তু এই রাহু নিয়ে আসতে পারে। খুব কম বয়সে বিয়ে করে সেখান থেকে কিন্তু বলতে পারেন সামাজিকভাবে তারা কিন্তু যথেষ্ট দুর্নাম ভোগ করে। এবং এইখান থেকে যদি আমরা দেখি দৃষ্টি পড়ছে যেটা পঞ্চম দৃষ্টি ধনুতে, যেটা একাদশ স্থান, এইখানে জাতককে অনেক সংঘর্ষের পরে আর্নিং করতে পারবে, ইনকাম করতে পারবে, একাধিকবার কোনো কাজকে সে চেষ্টা করার পরে সে অর্থ উপার্জন করবে, তার কিন্তু সেখানে বাধা পড়বে অর্থ উপার্জন বা ইচ্ছা পূরণের ক্ষেত্রে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? লগ্নে। লগ্নে থেকে কিন্তু জাতকের অবশ্যই অস্থিরতা বৃদ্ধি করবে, কারণ অলরেডি লগ্নে কেতু বসে থাকছে। তো সেই দিক থেকে সপ্তম দৃষ্টি জাতককে যথেষ্ট অস্থির, এবং এইটাও দেখা গেছে যে জাতকের মধ্যে বারবার ভ্রম তৈরি হয়, তারা কি করবে না করবে সেটাই তারা বুঝতে পারে না, জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে ফেলে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? মেষে, যেটা তৃতীয় স্থান। প্রথমেই বললাম একাদশের দৃষ্টি যেন অযথা খাটাবে, ঠিক তৃতীয় স্থানের দৃষ্টি অযথা খাটুনি দেবে, কিন্তু সেখান থেকে সাফল্য দেবে না। এবার বিষয়টা হচ্ছে কি, যদি সূর্য জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সমস্যা থাকবে, কিন্তু এতটা সমস্যা থাকবে না। তখন রাহু কী করবে? যেহেতু লগ্নের সাপেক্ষে সে কারক গ্রহ, রাহু এখানে থেকে বিবাহ বিচ্ছেদ করাবে না। যদি সাপোজ ধরুন রাহু এখানে বসে আছে, কোনো রকমভাবে মঙ্গলের দৃষ্টি বা শনির দৃষ্টি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ নিশ্চিত। কিন্তু যদি সেরকম কোনো দৃষ্টি না থাকে, রাহুর ওপর কোনো রকম সূর্যের দৃষ্টিও যদি পড়ে বা বৃহস্পতির দৃষ্টি পড়ে, শুক্র যদি জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে, তাহলে বিবাহের ক্ষেত্রে সমস্যা থাকবে, কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে না। তখন একাদশ ঘর থেকে সে ধরে নিন 10 টাকার যদি খাটুনি কাটে, সে 7 টাকা 8 টাকা তুলে নিয়ে আসবে। লগ্নে দৃষ্টি পড়লে কি জাতকের বারবার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ভুল হলেও সে কিন্তু একটা সময়ের পরে সে নিজের ম্যাচুরিটির দ্বারা সবটা পজিটিভলি করতে পারবে। এবং তৃতীয় স্থানে দৃষ্টি, সে খাটবে, অবশ্যই সে এক্সট্রা খাটুনি কাটবে, সেখান থেকে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্সও সে লাভ করবে। তো অবশ্যই এই দিক থেকে যদি দেখি সূর্যের অবস্থান দেখাটা ভীষণভাবে দরকার। এবং আপনাদেরকে অবশ্যই এটাও দেখে নিতে হবে যে রাহুর ডিগ্রিগত ফলাফল কী থাকছে। রাহু যদি কোনো রকমভাবে দুর্বল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ নেগেটিভ ফলাফল কিন্তু আসবে না। দুর্বল অর্থাৎ আমরা প্রত্যেকে জানি রাহুর ডিগ্রি যদি 1, 2, 3, 4 অব্দি ডিগ্রিও হয়, বা 27, 28, 29, 30 ডিগ্রিও যদি হয়, তাহলে সেক্ষেত্রে রাহু সম্পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দিতে পারবে না। তার পরবর্তী ঘর যেটা হচ্ছে অষ্টম ঘর, অবশ্যই মিত্র ক্ষেত্র, কিন্তু লগ্ন সাপেক্ষে এটা হয়ে গেল অষ্টম ঘর, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অষ্টম ঘর রিলেটেড প্রবলেম রাহু দেবে। এবার যদি বুধ গ্রহ জন্মকুষ্ঠিতে স্ট্রং অবস্থাতে থাকে, যেহেতু মিত্র ঘর, তাহলে সেক্ষেত্রে ফলের তারতম্য আসবে। কীরকম আসবে সেটা বুঝিয়ে বলি। বিষয়টা হচ্ছে রাহু কিন্তু অবশ্যই কন্যা রাশিতে উচ্চ হয়। তো সেই হিসাবে যদি আমরা দেখি, এইখানে কিন্তু রাহু থেকে আমাদের অষ্টম ঘর কি? আয়ুর ঘর, মৃত্যুর ঘর, গুপ্তধনের ঘর, গুপ্ত বিদ্যার ঘর। তো সেই জায়গায় অবশ্যই রাহু বৃদ্ধি করাবে। বৃদ্ধি কি? তাহলে সেক্ষেত্রে আয়ু বৃদ্ধি হবে, লাইফে সংঘর্ষ থাকবে, সমস্যা থাকবে, কিন্তু আয়ু বৃদ্ধি অবশ্যই হবে। গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্ট থাকবে, বা এই ক্ষেত্রে বলা যেতে পারে তন্ত্র সাধনার ক্ষেত্রে ইন্টারেস্ট থাকবে। অবশ্যই সেই দিক থেকে অবশ্যই রাহু পজিটিভ ফলাফল দেবে, কিন্তু বুধ গ্রহের স্ট্রং থাকা অবশ্যই দরকার। এবং অষ্টম ঘরে থেকে রাহু অবশ্যই জাতকের বলতে পারেন কোনো ক্ষেত্রে তার শৈশব জীবনের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা যদি সেই হিসাবে দেখি, যত জাতকের বয়স বাড়বে, ম্যাচুরিটি পাবে, সে কিন্তু আস্তে আস্তে অবশ্যই সব কিছুকে অ্যাচিভ করবার বা সব কিছুকে বোঝার ক্ষমতা অবশ্যই রাখবে, যেহেতু বুধের ঘর এটা। এবং অনেক ক্ষেত্রে অনেকে বলে যে কন্যা রাশিকে রাহু নিজের রাশি হিসাবে ধরে। এবং এইখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়? মকরে, যেটা দ্বাদশ ঘর। তো সেই হিসাবে যদি আমরা দেখি, দ্বাদশ ঘর রিলেটেড বিষয়তে কিন্তু সমস্যার জায়গা এবং ভালো এবং খারাপ দুটো জায়গায় থাকবে। কীরকম খারাপ? প্রথমত হচ্ছে জাতক নিজের সুখের প্রতি ভীষণভাবে ব্যয় করবে। এবং যদি আমরা নেগেটিভ জায়গাতে যাই, তাহলে জাতকের কিন্তু বিদেশ যাত্রার যোগ, মানে বলতে পারেন বেকার গিয়ে বেকার চলে আসার যোগ কিন্তু থাকে। কোনো কারণ ছাড়া সে গেল এবং সেখানে অসফল হয়ে ফিরে আসলো। কিন্তু সেক্ষেত্রেও এখানে সমস্যা, প্লাস যারা ধরে নিন এটাকে খারাপ ধরেন খারাপ, যারা এটাকে ভালো ধরেন ভালো ভাবতে পারেন। রাহুর দৃষ্টি দ্বাদশ স্থানে কিন্তু অযথা ব্যয় করাবে, নিজের ভৌতিক সুখের প্রতি সে কিন্তু জাতক যথেষ্ট ব্যয় করবে। সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, সেভিংস জাতকের কিন্তু হবে না, কিন্তু অর্থের অভাবও আসতে দেবে না। রাহুর দৃষ্টি দ্বিতীয় কেতুর অবস্থান অর্থপ্রাপ্তির জায়গা অবশ্যই দেবে। আকস্মিক ধনপ্রাপ্তি, অবশ্যই লটারি থেকে প্রাপ্তি, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, শ্বশুরবাড়ির সম্পত্তি প্রাপ্তি, সব রকম দিক থেকে যোগ দেবে, কিন্তু সেই সম্পত্তিকে সঞ্চয় করবার জায়গা দেবে না। সেই সম্পত্তি কিন্তু কোনো না কোনোভাবে খরচ হয়ে যাবে, কিন্তু জাতক অর্থ কষ্টে কিন্তু ভুগবে না। এবার তার নবম দৃষ্টি পড়বে কোথায়? বৃষতে চতুর্থ স্থানে। গৃহ নির্মাণ, গৃহসুখ অবশ্যই রাহুর মহাদশাতে জাতক অবশ্যই পাবে, কিন্তু কিছুটা বাধার মধ্যে দিয়ে হবে। অবশ্যই এক্ষেত্রে কি হয়ে যায়, ধরে নিন ঘর বাড়ি গৃহ গাড়ি সবই থাকে, কিন্তু সেটাকে ব্যবহার করার মতো সময় জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকে না। এইখানে রাহুর দৃষ্টি কিছু ক্ষেত্রে নেগেটিভ ফলাফল দিতে পারে। অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে বুধের অবস্থান। বুধ যদি অবশ্যই স্ট্রং থাকে, রাহু পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। রাহুর যেটা স্বভাব, সেই ক্ষেত্রে সে কিছুটা ডিলে করবে, কিন্তু সম্পূর্ণরূপে নেগেটিভ কিছু আসবে না।
নবম স্থানে রাহুর অবস্থান, অবশ্যই এটা আমরা প্রত্যেকে জানি যে তুলা রাশিতে রাহু কিন্তু উচ্চ হয়, তো অতএব অবশ্যই খুব ভালো। ত্রিকোণ ঘরে যে কোনো পাপী গ্রহ খুব ভালো ফলাফল দিয়ে থাকে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এবং এইটা হয়ে যাচ্ছে তার মিত্রক্ষেত্র এবং উচ্চ স্থান। তো সেই হিসাবে রাহু কিন্তু এখানে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। জাতককে অবশ্যই জ্ঞানী তৈরি করবে, তার ভাগ্য যথেষ্ট তার সাথ পাবে, এবং তার পিতার সাপোর্ট, তার ফ্যামিলি থেকে সাপোর্ট, সব রকম দিক থেকে কিন্তু রাহু এখানে অবশ্যই পজিটিভ ফলাফল দেবে। শুক্র কোনোরকমভাবে স্ট্রং থাকলে এইখানে রাহুর অবস্থান, রাহুর দশা যদি সেই জাতক পেয়ে যায়, তাহলে জীবনে সে সব কিছু পাবে, সে যেটার ইচ্ছা প্রকাশ করেছে। তো অবশ্যই এখানে রাহুর অবস্থান খুব ভালো। শুক্রের অবস্থান দেখে নেওয়াটা দরকার। শুক্র দুর্বল থাকলেও সেক্ষেত্রেও খুব একটা সমস্যা আসবে না। পিতার সাথে কিছুটা মতবিরোধ দিতে পারে, কিন্তু সেটা খুব একটা সমস্যাদায়ী হবে না। এখানে পঞ্চম দৃষ্টি পড়বে লগ্নে, অবশ্যই ব্যক্তিত্বকে যথেষ্ট স্ট্রং করবে। সমাজে কিন্তু একটা পজিটিভ পরিচিতি সে পাবে, সমাজে সে পূজনীয় ব্যক্তিত্বের অধিকারী হবে, সবাই কিন্তু তার কাছে পরামর্শের জন্য আসবে। পরবর্তী দৃষ্টি যখন তৃতীয় স্থানে পড়বে, সেখানে কিন্তু অলরেডি কেতু বসে আছে। এই সকল জাতক জাতিরা কিন্তু একটু সুখী প্রবৃত্তির হয়। তার কারণ হচ্ছে তৃতীয় স্থানে কেতু কিন্তু জাতককে অলস করবে, কিন্তু রাহু সেই অলসতাটাকে কাটানোরই অবশ্যই ব্যবস্থা করবে, যেহেতু রাহু পজিটিভ ঘরে বসে পজিটিভ দৃষ্টি দিচ্ছে, সেদিক থেকে অবশ্যই ভালো। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক পজিটিভ রাখতে পারলে জাতক কিন্তু অবশ্যই তাদের থেকে সাপোর্টও পাবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? পঞ্চম স্থানে। উচ্চশিক্ষার যোগ, যথেষ্ট জ্ঞান, যথেষ্ট বুদ্ধিমান বলেই তার কাছে কিন্তু মানুষ ছুটে আসবে। সেদিক থেকে নবমে রাহুর অবস্থান কিন্তু যথেষ্ট স্ট্রং। অবশ্যই নবমে রাহুর অবস্থান, রাহুর ডিগ্রিটা আপনারা দেখুন, শুক্রের অবস্থান দেখুন, যদি থাকে রাহুর দশা মহাদশার জন্য ওয়েট করুন, আপনারা জীবনে সাফল্য পেতে অবশ্যই কিন্তু বাধ্য হবেন। পরবর্তী ঘর দশম ঘর, আমরা এইটাও বৃশ্চিক রাশি, এখানে কিন্তু রাহু খুব একটা কমফোর্টেবল হয় না। যদি মঙ্গলের অবস্থান খুব ভালো থাকে, জন্মকুষ্ঠী সাপেক্ষে মঙ্গলের যদি লগ্ন সাপেক্ষে মঙ্গল কেন্দ্র ত্রিকোণে থাকে, তাহলে সেক্ষেত্রে রাহু কিন্তু এখানে সম্পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। প্রথমত জাতক বা জাতিকারা কিন্তু অবশ্যই সাহসিকতার কর্মের সাথে যুক্ত হতে পছন্দ করবে। প্রথম ব্যাপার, যারা মিলিটারি, সেনা বা পুলিশ বিভাগের সাথে যুক্ত হচ্ছে তাদের জন্য যথেষ্ট ভালো এই দশমে রাহুর অবস্থান। এবং এর ছাড়াও যদি আমরা দেখি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে, ইলেকট্রিক্যাল কোর্স করছে, তাদের জন্যও কিন্তু অবশ্যই দশমে রাহুর অবস্থান খুব ভালো। মঙ্গলের স্ট্রং থাকাটা অবশ্যই কিন্তু দরকার। কনস্ট্রাকশন রিলেটেড কর্মের সাথে যুক্ত হলেও কিন্তু জাতক বা জাতিকারা যথেষ্ট সাফল্য পাবে দশমে রাহুর অবস্থান। এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে দ্বিতীয় স্থানে, সেক্ষেত্রে ধন সঞ্চয়, নিজের দশম থেকে পঞ্চমের দৃষ্টি মানে সে নিজের কর্মের মাধ্যমে ধনসম্পত্তি বা সেই দিক থেকে সেভিংস করবার যোগ অবশ্যই জন্মকুষ্ঠী দেবে। কিছু ক্ষেত্রে তার কুটুম্বদের সাথে সমস্যা থাকতে পারে রাহুর দৃষ্টি, কিন্তু এছাড়া কিছু নেগেটিভ ফলাফল দেবে না। এবং সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে, নিজের কর্মক্ষমতার দ্বারা নিজের গৃহ নির্মাণ বলুন বা সব রকম দিক থেকে পজিটিভ ফলাফল দেবে। কিন্তু যেহেতু চতুর্থে কেতু বসে আছে, সেক্ষেত্রে কিন্তু বাধা বা ফলের তারতম্য আসবে। এখানে অবশ্যই কিন্তু কেতুর যেহেতু অবস্থান থাকছে, শুক্রের অবস্থানও দেখতে হবে, তবে কিন্তু সেই দিক থেকে পূর্ণ পজিটিভ ফলাফল পাওয়া যাবে। তবু আমি বলে রাখছি, কেতুর অবস্থান যদি থাকে, রাহুর দৃষ্টি পড়ে মাতৃসুখে কিছু ক্ষেত্রে বাধা থাকতে পারে অবশ্যই। এবং নবম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে, সেই দিক থেকে কিন্তু জাতকের কিছু ধার দেনা হয়ে যেতে পারে, ঋণের মধ্যে জর্জরিত হয়ে যাওয়ার যোগ থাকতে পারে। এইখানে যদি মঙ্গল ভীষণভাবে দুর্বল থাকে তবেই কিন্তু এই নেগেটিভ ফলাফল আসবে, না হলে কিন্তু জাতক নিজের ষষ্ঠ স্থানে দৃষ্টি, প্রথম জীবনে চাকরি করলো, তার পরবর্তী জীবনে সে ব্যবসা করে সাফল্য লাভ করলো, এরকম ধরনের যোগ কিন্তু ষষ্ঠে রাহুর দৃষ্টি অবশ্যই দিতে পারে। তো অবশ্যই সেদিক থেকে আমরা ভালোই ধরবো রাহুর অবস্থান। এবার চলে আসি একাদশ স্থানে রাহুর অবস্থান। আমরা নর্মালি জানি একাদশ স্থানে রাহুর অবস্থান বা পাপী গ্রহের অবস্থান কিন্তু যথেষ্ট পজিটিভ হয়, কিন্তু যেহেতু রাহু এই ঘরে নিচস্থ হয়, তাহলে সেক্ষেত্রে ফলের তারতম্য কিন্তু অবশ্যই আসবে। তো সেই জায়গার জন্য আমাদেরকে দেখে নিতে হবে যে বৃহস্পতির অবস্থান কি আছে, এই ঘরের অধিপতি গ্রহ, সেই গ্রহটা যদি পজিটিভ থাকে বা কোনো রকমভাবে একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ে যায়, তাহলে কিন্তু জাতক অবশ্যই সাফল্য পাবে। কীরকম সাফল্য? তার একাধিক ওয়ে থেকে ইনকাম থাকবে, অবশ্যই সেই দিক থেকে সে তার লাভ বা নিজের ইনকাম করবার জন্য যথেষ্ট পজিটিভলি পরাক্রমী হবে বা পরিশ্রমী হবে। তার কারণ এখান থেকে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, সপ্তম দৃষ্টি পড়বে যেটা পঞ্চম স্থান। তো আমি অবশ্যই বললাম একাদশ থেকে পঞ্চমের দৃষ্টি নিজের বুদ্ধি, নিজের জ্ঞানের মাধ্যমে অর্জন করবে অর্থ। এবং সন্তান সুখের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে, যেহেতু পঞ্চমে কেতু বসে থাকছে, সেখানে কেতুর আলোচনা আমি বিষয়টা বুঝিয়ে দেবো। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? সপ্তম স্থানে। তো একাদশ থেকে সপ্তমের দৃষ্টি অবশ্যই নিজের বিজনেসের মাধ্যমে আয়, পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে আয়। এবং এটাও দেখা গেছে বিয়ের পরে এরা কিন্তু পজিটিভলি বিজনেসে খুব পজিটিভলি গ্রো করে। কিন্তু যদি এখানে বৃহস্পতি মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়, বৃহস্পতি নিচস্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রাহুর ফলাফল সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। রাহু তখন কিন্তু বারবার কর্ম পরিবর্তন করবে, কিন্তু সেখান থেকে তারা সাফল্য পাবে না। একাধিক কর্মের যোগ নিয়ে চলে আসবে, সেখান থেকে কিন্তু তারা সাফল্য পাবে না। অধিক পরিশ্রম করাবে, কিন্তু সেখান থেকে কোনো লাভ আসবে না। এবং অবশ্যই কিন্তু শিক্ষাক্ষেত্রেও বাধা হবে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এখানে বৃহস্পতির অবস্থান অবশ্যই দেখা দরকার। চলে আসছি তার
তার পরবর্তী এবং শেষ ঘর যেটা হচ্ছে দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে রাহুর অবস্থান যদি আমরা দেখি, দ্বাদশ ঘর অবশ্যই নেগেটিভ ঘর, আমরা প্রত্যেকে জানি, কিন্তু শনির রাশিতে যেহেতু বসে আছে এবং লগ্ন সাপেক্ষে সেই যেহেতু কারক গ্রহ, তাহলে এখানে শনির অবস্থান থাকাটা খুবই দরকার। শনি স্ট্রং থাকলে রাহু এখানে কিন্তু কিছু ভালো এবং কিছু খারাপ দুটো ফলই দেবে। তো ভালোর দিকে যদি আমরা দেখি তাহলে প্রথমত হচ্ছে কী হবে, খরচ বৃদ্ধি করাবে, আমরা এটা প্রত্যেকে জানি, কিন্তু বিষয়টা হচ্ছে কোন খাতে খরচ করাবে, সেটা পজিটিভ না নেগেটিভ সেটা আমরা দেখব। দ্বাদশে রাহুর অবস্থান, এখানে জাতকের যেহেতু পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে, জাতক কী করবে, নিজের ভৌতিক সুখের জন্য খরচ করবে, নিজের গৃহ নির্মাণের জন্য খরচ করবে, নিজের বাড়ি গাড়ির জন্য খরচ করবে। এবং এখানে কি হচ্ছে, সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ স্থানে, এখানে অবশ্যই যেহেতু কেতু অলরেডি বসে থাকছে, এখানে রাহুর দৃষ্টি জাতকের অবশ্যই ঋণ বৃদ্ধি করাবে, রোগ বৃদ্ধি করাবে, কিন্তু সেখান থেকে রাহু কিন্তু সেই জায়গা থেকে সরিয়েও নিয়ে আসবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথাও অষ্টম স্থানে, জাতকের লাইফে কিন্তু ভোগ সুখের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। যেহেতু অষ্টম স্থানে রাহুর দৃষ্টি পড়ছে, যদিও মিত্র দৃষ্টি, এখানে বুধ গ্রহ স্ট্রং থাকলে অবশ্যই কিন্তু সর্বাপেক্ষা নেগেটিভ আসবে না, সেখানেও কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির যোগ্য রাহু এখান থেকে বসে নির্মাণ করবে। এবার যদি আমরা নেগেটিভ পয়েন্টের দিকে দেখি, রাহু দ্বাদশ স্থানে থেকে যেহেতু লগ্নেরই আর একটা ঘর, এখানে লগ্ন প্রতিটি আর একটা ঘর, রাহু কিন্তু ন্যাচারালি দ্বাদশ স্থানে থেকে কোর্ট কেস কাছারি জেল যাত্রার যোগ তৈরি করে দেয়, শয্যা সুখের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলাফল দেয়, বিদেশ যাত্রায় গিয়েও কিন্তু সেখানে সমস্যা লাভ করতে হয়। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি এখানে রাহু কি সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দিতে পারবে, এখানে দেখে নিতে হবে যে সূর্য যদি জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে, খুব পজিটিভ থাকে, তাহলে সেক্ষেত্রে সে কেন জেল যাত্রা করবে। কিন্তু যদি শনি দুর্বল হয়ে যায়, সূর্য দুর্বল হয়ে যায়, দ্বাদশে রাহুর অবস্থান কিন্তু জাতককে অযথা ফাঁসিয়ে দিতে পারে এবং জেল যাত্রারও যোগ কিন্তু দিতে পারে। অযথা কোর্ট কেস কাচিতে ফেসে যাওয়া, এখান থেকে দৃষ্টি চতুর্থ স্থানে ভুলভাল জায়গা জমি কিনে গৃহ নির্মাণ করা, তার জন্য ফেসে যাওয়া, ষষ্ঠ স্থানে দৃষ্টি মানে লোন না মেটাতে পারার জন্য কোর্ট কেস কাছারিতে জড়িয়ে পড়া, এবং অষ্টমের দৃষ্টি ভুলভাল কাজকর্মের সাথে জড়িয়ে গিয়ে কিন্তু অসফল হওয়া। এবং অবশ্যই দ্বাদশে রাহুর অবস্থান মানুষের মেন্টাল ডিজায়ারকে অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেয়, সেই দিক থেকে তাদের কিন্তু শয্যা সুখেও সমস্যা আসে, একাধিক সম্পর্কে যুক্ত হওয়ারও কিন্তু রাহু এখানে যোগ দেয়, সেখান থেকেও কিন্তু ফেসে গিয়ে কোর্ট কেস কাছারিতে জড়িয়ে পড়া। তো এইখানে অবশ্যই মকর রাশির অধিপতি গ্রহ শনিকে অবশ্যই দেখে নিতে হবে। শনি যদি খুব স্ট্রং থাকে, সূর্য যদি খুব স্ট্রং থাকে, সূর্যকে আমাদের আত্মার কারক ধরা হয়, তো তারা যদি স্ট্রং থাকে, রাহু এখানে সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দিতে পারবে না। আমি প্রথমেই বলেছিলাম এই লগ্ন সাপেক্ষে রাহুর রত্ন গোমেদ পড়া যেতে পারে। লগ্নে রাহুর অবস্থান, পঞ্চমে রাহুর অবস্থান, চতুর্থে রাহুর অবস্থান, পঞ্চমে রাহুর অবস্থান, এবং অবশ্যই কিন্তু নবমে অনেকাংশে কিন্তু আমরা দশম একাদশও ধরতে পারি। একাদশ আমি বলবো না, যেহেতু রাহু নিচস্থ হয়, যতক্ষণ না রাহু নিজভঙ্গ হচ্ছে ততক্ষণ রত্ন ধারণ করা যাবে না। কিন্তু এছাড়া যে কটা ঘর বললাম, লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবম এবং দশমও, সেক্ষেত্রে কিন্তু রাহুর রত্ন গোমেদ ধারণ করা যেতে পারে। কিন্তু অবশ্যই আমি বলবো রাহুর রত্ন গোমেদ ধারণ করবার আগে অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করেই তারপর ধারণ করুন, কারণ রাহু এমন একটা গ্রহ, রাহুর গোমেদ রত্ন এমন একটা রত্ন যেটা প্রথমে আপনাকে মারাত্মক সাফল্য দেবে, ভবিষ্যতে কিন্তু আপনাদেরকে শেষ করে দেবে। তো অবশ্যই সেটা দেখে নিশ্চিত হয়ে তারপরে পড়ুন। এইখানে ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান, অষ্টম স্থানে রাহুর অবস্থান, দ্বাদশ স্থানে রাহুর অবস্থান, এখানে কিন্তু সপ্তম স্থানে রাহুর অবস্থান ভীষণ নেগেটিভ। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডিগ্রিগুলো দেখে নিতে হবে, রাহু দুর্বল থাকলে সমস্যা কম আসবে। তো সেক্ষেত্রে আপনারা রাহুর মন্ত্র, গণেশ ঠাকুরের আরাধনা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখুন এবং সেটা রেগুলার বেসিসে পাঠ করুন যদি রাহুর দশা মহাদশা চলে। এই ছিল আজকে আমাদের কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা। নমস্কার।